কথায় আছে যে বাঙালির 12 মাসে 13 পার্বণ। তো কাল হচ্ছে পৌষ পার্বণ, আর এদিনে প্রতিটা ঘরে বিভিন্ন ধরনের পিঠা তৈরি হয়। তো আমিও আজ পিঠা তৈরি করতে বসেছি। এখানে আমি উষ্ণ গরম জল নিয়ে গুঁড়োটাকে ভালো করে মেখে নিচ্ছি। এই চালের গুঁড়োটা একেবারেই মিহি নয়, তার জন্য একটু বেশি সময় ধরে ভেজাতে হবে। মেখে নিয়েছি, এখন এটা 3 ঘন্টার জন্য ঢেকে রাখবো। 3 ঘন্টা পর ফিরে এসেছি। এখন কিছুটা ভাত বেটের সঙ্গে মেখে নিচ্ছি ভালো করে। এই পিঠাগুলো আমি ভেজাবো, তাই জন্য দুধটা গরমে বসিয়ে আবারও গুঁড়োটা মেখে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। বাড়িতে একটুখানিও রোদ পড়ে না, তাই জন্য উনুনটা আজও ভেজা রয়েছে। ছাঁচটায় আমি ভালো করে তেল মেখে নিচ্ছি। এটা ছাঁচে দেওয়ার আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও। যখন ছোট ছিলাম তখন এই সময়টা ভীষণ ভালো কেটেছে। এখনকার সময় আর তখনকার সময় একেবারেই আলাদা। আর ছোটবেলায় পিঠা খাওয়ার মজাটাই আলাদা। মা যখন পিঠা করতে বসতো তখন ওই উনুনের সাইড দিয়েই বসতাম, তাতে করে আর গায়ে ঠান্ডা লাগতো না। প্রায় তো সন্ধ্যা হয়ে এসছে, আর প্রচুর পরিমাণ মশা আমাদের বাড়ি। তাতে করে পিঠা তৈরির মজাটা সাজায় পরিণত হয়ে যাচ্ছে আমার। আমাদের সময় আমরা খুব ভালো পিঠা খেতাম, কিন্তু এখনকার বাচ্চারা পিঠা খেতে চায় না। এরা এগুলো থেকে দোকানের খাবারগুলোই বেশি পছন্দ করে। তো এই দিন তো সব ঘরে ঘরেই পিঠা তৈরি হতো। পরের দিন সবাই মিলে আমাদের বাড়িতে পুজো করত। এই পুজোতে বিশেষ আকর্ষণ ছিল কুমির আর কচ্ছপ। এগুলো মাটি দিয়ে তৈরি হতো, আর এগুলো আমার বাবাই বানাতেন, ভীষণ সুন্দর বানাতেন। দেখে মনে হতো এগুলো জীবন্ত। এগুলো এখন প্রায় হারিয়ে যাচ্ছে বললেই চলে। আমরা বাচ্চারা মিলে সবাই নাচ করতাম, আর বড়রা সবাই গান করতেন। তো আমি চেষ্টা করব আগামী দিনের পুজোর ভিডিওটি দেখাতে। পিঠা বানাতে বানাতে প্রায় সন্ধ্যাই হয়ে গেল। আজ এখানেই বিদায় নিচ্ছি, এরপরে অনেক কাজ রয়েছে।